السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم وبعد প্রিয় বন্ধুগণ, আজ আমি মুহররম মাসের আশুরা, যেটাকে 10 তারিখ হিসেবে সারা বিশ্বের মুসলমান জানে, সে সম্পর্কে দুটি হাদিস নিয়ে বা দুটি হাদিস সম্পর্কে কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, যেন আপনার অন্য যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো প্রান্তের আপনার মুসলমান ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা আপনার একটি কমেন্ট শেয়ারের মাধ্যমে যেন দিনের কথাগুলি শোনার সুযোগ পায়, এই ব্যবস্থা যেন করবেন। তাহলে আপনি মনের অজান্তেই সাদকায়ে জারিয়ার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুগণ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমেই আশুরা সম্পর্কে মূল যে থিমটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব সেটি হলো, মুহররম মাস আসলেই 10 তারিখে আমাদের শিয়া ভাইয়েরা যে তাজিয়া মিছিল বের করে, নিজের শরীর কেটে ফেলে, একদম এইরকম ছুরি দিয়ে এইরকম করে রক্ত বের করে, তো এগুলোর সঙ্গে আসলে ইসলামের কতটুকু সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু আসলে আমার এই কথার মূল প্রতিপাদ্য বিষয়। আসলে 10 তারিখের আশুরা উপলক্ষে শিয়া ভাইয়েরা যে কর্মকাণ্ডগুলি তারা করে, মিছিল বের করে, ইয়া হোসেন তারা বলে, এগুলোর সঙ্গে আসলে ইসলামের কিন্তু কোনো সম্পর্ক নেই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক কিন্তু নেই। তারা মন গড়াভাবে এগুলো করে থাকেন। এগুলো করার ব্যাপারে ইসলাম কখনোই বলেননি। আশুরার এই 10 তারিখে প্রিয় নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন ইয়াজিদের শাসনামলে উবাইদুল্লাহ, যে যুদ্ধের সেনাপতি ছিলেন, শিমারের হাতে শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন সহ তার পরিবারবর্গ। এটা ঠিকই, এই দিন আসলে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ তৈরি হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তথাপি এই শিয়া ভাইরাও যে কর্মকাণ্ডগুলি করে, আসলে এগুলোর সঙ্গেও কিন্তু আসলে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। চলুন দুটি হাদিস আমরা সংক্ষেপে আলোচনা করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে একটি হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে মুহররম মাসের আশুরার রোজার ব্যাপারে যে গুরুত্ব তিনি দিয়েছিলেন, যা অন্য কোনো মাসের রোজার ব্যাপারে আল্লাহর নবী দেননি। অর্থাৎ আশুরার রোজার গুরুত্ব এতই দিয়েছিলেন যে রমজানের পরে কোনো নফল রোজার গুরুত্ব এত বেশি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসলে দেননি। এটাই জানা যায় হযরত আয়েশার হাদিস থেকে। যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়, আয়েশা বলেন যে আল্লাহ নবী তখন ঘোষণা করলেন, তোমাদের যার ইচ্ছা তোমরা আশুরার রোজা রাখতে পারো, যার ইচ্ছা তোমরা না রাখতে পারো, তোমাদের খুশি। তাহলে এর দ্বারা বোঝা যায় যে রমজানের আগেও আল্লাহ নবী আশুরার রোজা তিনি নিজে রাখতেন এবং সাহাবীদেরকেও তিনি রাখার জন্য আদেশ দিতেন। আরেকটি সহিহ হাদিস ইবনে আব্বাস থেকে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার পর মদিনার ইহুদি এবং নাসারাদেরকে দেখলেন যে এই মুহররম মাসের 10 তারিখে
অর্থাৎ আশুরার দিনে তারা রোজা রাখে। নবী মুহাম্মদ তাদের জিজ্ঞেস করলেন, এই তোমরা আজকে কিসের রোজা রেখেছো? তখন তারা বললেন যে আজকের দিনটি হলো একটি আমাদের কাছে পবিত্রতম দিন। কিভাবে? এই দিনে নবী মূসা আলাইহিস সালাম সহ তার কওম অর্থাৎ বনী ইসরাইলকে ফেরাউনের 400 বছরের নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার থেকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন এবং ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন, হত্যা করেছিলেন। এই দিনের শুকরানা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, রোজা রাখতেন। মূসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 400 বছরের বঞ্চনার শিকার হয়েছিল বনী ইসরাইল, তার থেকে তুমি আজকে রক্ষা করেছো, কাজেই এই দিনে আমি মূসা নবী রোজা রাখবো। রোজা রাখলাম। কাজেই তখন ইহুদিরা এইটাই কথাই বললেন যে এই মূসা যেহেতু এই দিনে রোজা রেখেছিলেন, কাজেই আমরাও এই 10 তারিখের সম্মানে আমরা এই আশুরার দিন আমরা রোজা রাখি। তখন আল্লাহ নবী কথা শুনে বললেন যে তোমরা ইহুদি হয়ে যেহেতু এই দিনকে পবিত্রতম মনে করে রোজা রাখছো, আমি সারা বিশ্বের মুসলমানের কাণ্ডারি নবী মুহাম্মদ তোমাদের থেকেও এই দিনের রোজা রাখার ব্যাপারে আমি বেশি হকদার, কাজেই আমি এই আশুরার দিনে রোজা রাখব। তিনি রোজা রাখলেন 10 তারিখে এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন এই মুহররম মাসের 10 তারিখ। তবে 10 তারিখে যখন নবী মুহাম্মদ রোজা রাখলেন, মুসলমানদের মধ্যেই ওই যে মুসলমানদের স্বভাব কানাঘোষা, সেটা কিন্তু সেই পূর্ব সময় থেকেই ছিল। কানাঘোষা শুরু হয়ে গেল, আরে নবী মুহাম্মদ ইহুদিদের সাথে মিলে ইবাদত করা শুরু করেছেন। আমাদের প্রিয় নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছালেন, তখন আল্লাহ নবী চিন্তা করে দেখলেন ঘটনা তো তাই, তাদের সাথে তো মিলে যাচ্ছে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবী মুহাম্মদকে যদি সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে এই 10 তারিখের সাথে আমি 9 তারিখের রোজাটিও রাখব। কারণ হলো 10 তারিখের রোজা আশুরার দিনের রোজা আমি রাখলাম, আর 9 তারিখের রোজা রাখলাম ইহুদিদের সাথে পার্থক্য করার জন্য, মুসলমানদের ইবাদতের। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার 10 তারিখের রোজার গুরুত্ব কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। যদিও 9 তারিখের রোজা তিনি রাখতে পারেননি, কিন্তু বলেছেন, কাজে এটা আমাদেরকে করতে হবে। আমরা 2 দিন এই 9 এবং 10 তারিখের রোজা যদি আমরা কেউ রাখতে পারি, এর ফজিলত অনেক অনেক ফজিলত। আগের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় দান করবেন। আলহামদুলিল্লাহ। আর কি চান? ইসলামের অনুসারী হয়েছেন, নবীর উম্মত হয়েছেন, নবীর একটি কথা শুনবেন, সওয়াব পাবেন, মানবেন, সওয়াব পাবেন, আরেকজনকে বলবেন, তাও সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। এত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। মুহররম মাসে যেহেতু 4টি বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সম্মান দিয়েছেন, এই মাসে আল্লাহর নবী বেশি বেশি নফল রোজা রাখতেন। আমরা আপনারাও নফল রোজা রাখার চেষ্টা করব। 9 তারিখ 10 তারিখ রোজা রাখব এবং কোনো হক্কানি ওলামারা তাদের মতামত পেশ করেছেন যে 9-10 তারিখ 9 অথবা 10 এই 2 দিন রোজা রাখলেও হবে, অথবা 10 এবং 11 অর্থাৎ 10 তারিখের একদিন আগে অথবা 10 তারিখের একদিন পরে।
আমরা যার যেভাবে সুবিধা হয় সেভাবে রাখব। হাদিসের ডাইরেক্ট অনুশীলন করলে 9 তারিখ এবং 10 তারিখ আমরা রাখব। আল্লাহ যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করেন। আর আশুরার যে কারবালার প্রান্তরের যে ঘটনা, সঠিক ইতিহাস, এটা নিয়ে একদিন সহিহ কিছু কথা কোরআন হাদিস থেকে আরেকটি ভিডিওতে আমি বলার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।